নমস্কার, কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের স্টুডিও এসছেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব, আইনজীবী। তিনি এই অঞ্চলের দলিত সমাজ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তার শ্রদ্ধেয় নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, তার পিতা স্বর্গীয় নিতাই চাঁদ পাটনি, তিনিও এই সমাজের জন্য অনেক কাজ করেছেন। আমাদের শ্রদ্ধেয় নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন 1915 থেকে 1920। ইংরেজি পেশায় একজন ক্রিমিনাল ফৌজদারি বিভাগে তিনি আইনজীবী, অত্যন্ত সহৃদয় ব্যক্তিত্ব, সমাজসেবী, অনেক রকম কাজ করে যাচ্ছেন। এই শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্বের জন্ম 6 বৈশাখ 1349 বাংলায় শিলচর তারাপুরে ইনি থাকেন। এই সমাজ নিয়ে তিনি অনেক কাজ করে যাচ্ছেন, শুধু সমাজের নয় অন্য সমাজে কাজ করে যাচ্ছেন। তবুও বিশেষত প্রারম্ভিক দলিত সমাজের উদ্ধারের প্রারম্ভিক পর্যায়ে তিনি গবেষণার নিয়ে কাজে লিপ্ত রয়েছেন। তিনি এসছেন, আমার অত্যন্ত সৌভাগ্য। আমি ওনাকে বই দিয়ে সম্মানিত করেছি এবং আমার 2টি বই ওনাকে দিতে পেরেছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান তিনি এসছেন। আমি এই শ্রদ্ধেয় নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের কাছ থেকে কিছু কথা শুনব। এই কথা আপনি বসে বলুন, আমরা শুনি। এবং তিনি দর্শকের কাছে পরামর্শ চেয়েছেন এবং তিনি টেলিফোন নাম্বার দেবেন, যে তিনি তার জন্য যোগাযোগ করেন। আমি শ্রদ্ধেয় নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আপনি বলুন, বসে বলুন, বসে আপত্তি নেই। আমার জন্ম 1349 বাংলা 6 বৈশাখ রবিবার, শিলচর তারাপুর, বর্তমানে যেখানে শ্যামাচরণদেব বিদ্যাপীঠ তার ঠিক বিপরীতের বাড়িতে। এই বাড়িটা আমার পিতা আমাদের নিয়ে চলে যান যখন আমার বয়স 5 দিন। তৎপরবর্তীকালে বাবা শিলচর, আগে যার নাম ছিল টেকর বস্তি, বর্তমানে বিবেকানন্দ রোড, সেখানেই আমাদের পারিবারিক বাসস্থান। গ্রামের বাড়ি পালংহাট, জামালপুর। আমি ওকালতিতে যোগ দিয়েছিলাম 1969 সালে। যোগ দিয়েছিলাম বাবার সঙ্গে। বাবা পুরোপুরি দেওয়ানি মোকদ্দমা করতেন, বাবার সঙ্গে কাজ করতাম। বছর 2 কাজ করার পরে, তার আগে বাবার পারিবারিক সুবিধা অসুবিধায় অনেকে বাবার কাছে ফৌজদারি বিষয় নিয়ে আসতো। বাবা তখন পাঠিয়ে দিতেন শিলচরের বিখ্যাত মোক্তার রাকেশ বাবুর কাছে। তো আমি জয়েন করার পরে সেই মক্কেলরা আর রাকেশ বাবুর কাছে যেতে রাজি হয় নাই, বলে যে ছোটবাবু আছেন, উনি আমাদের মোকদ্দমা সামলাবেন। এই করতে করতে দেওয়ানি মোকদ্দমার দিকটা বাদ পড়ে গেল, হয়ে গেলাম ফৌজদারি মোকদ্দমার উকিল। এবং আজও সেই প্রক্রিয়া চলছে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমাজ নিয়ে তিনি ভাবছেন। আপনি এই মুহূর্তে আপনি দলিত সমাজ নিয়ে কি ভাবছেন বা কিভাবে কাজ করে এগিয়ে যাচ্ছেন, একটুখানি যদি আপনি বলুন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই দলিত বা অনুসূচিত জাতি উত্থানের প্রারম্ভিক পর্যায়ে লেখাপড়া, শিক্ষা দীক্ষা ইত্যাদি এইগুলো নিয়ে যারা উঠে এসেছিলেন, যেমন আজকে হাইলাকান্দিতে আমি এসেছি হরপ্রসাদ দাস মহাশয়ের জীবনীটা সংগ্রহ করতে। উনি বরাক উপত্যকায় আমাদের তপশিলি সমাজের প্রথম বিএ পাস এবং বিটি পাস। বাইরে পড়াতে ময়মনসিংহে গিয়েছিলেন, বাইরে পড়তে গিয়েছিলেন। উনি এমসি কলেজ, ঢাকার এমসি কলেজ থেকে বিএ পাস করে। উনার সম্পর্কে, উনার
প্রাথমিক শিক্ষা, বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা, বিদ্যালয় এইগুলা নিয়ে যাতে ওনার জীবনীটা প্রকাশ করতে পারি। কারণ আমাদের সমাজের যারা উকিল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই সমস্ত যারা প্রথম এই বরাক উপত্যকাতে যারা প্রথম, তাদের কথা আমরা অনেকেই জানি না এবং আমার এইসব জানলেও নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে। সেই জন্য তার দরকার, এই প্রচেষ্টায় আছি। ঠিক আছে, আত্মবিশ্বাস বাড়বে যে আমরা পারি। হ্যাঁ, আমরা চেষ্টা করলে, সুযোগ পেলে আমরা পারি। তারা এত প্রতিকূল অবস্থা মানে পড়াশোনা করেছেন, আপনার বাবা বলুন না, আপনি এত সংগ্রামের ভিতরে পড়াশোনা করেছেন, তা তো অত্যন্ত। আপনি আরো কিছু কথা বলুন বাবার কথা। বাবা সেই পালংঘাট জামালপাট থেকে প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা পাশ করেন এবং সেখান থেকে তিনি ক্যাম্বেল স্কলারশিপ পেয়ে বৃত্তি পরীক্ষা পাশ করেন। তারপর পড়াশোনার জন্য চলে আসেন শিলচর, ভর্তি হন শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি নার্সিং স্কুলে, বর্তমানে যেটা নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল। এইখান থেকে প্রথম বিভাগে দুটো লেটার পেয়ে মেট্রিক পাস করে চলে যান তৎকালীন উচ্চশিক্ষার পীঠস্থান এমসি কলেজ। সেই এমসি কলেজে থেকে বিএ পাস করেন এবং এমসি কলেজে একসঙ্গে আইনেও ভর্তি হয়েছিলেন, কিন্তু আইন পরীক্ষাটা এমসি কলেজ থেকে সম্পূর্ণ করতে পারেননি। কারণ ডাক্তার বি.আর. আম্বেদকরের অনুরোধে বাবা চলে আসেন আসামের গৌহাটিতে, এখানে তপশিলি আন্দোলন গড়ে তোলার জন্য। সেই অবস্থায় গৌহাটিতে থাকাকালীন গৌহাটির থেকে তিনি ল পাস করেন এবং ল পাস করার পরে 1931 ইংরেজিতে তিনি শিলচর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করে উকালতি শুরু করেন। এই সময় নবজাগরণ ঘটেছিল আমাদের সমাজে এবং সেই অগ্রণী ভূমিকায় আপনার পিতা অর্থাৎ শ্রদ্ধেয় নিতাই পাটিল অবদান রয়েছে বা আপনাদের পরিবারের অবদান রয়েছে আমরা জানতে পারি। এবং আপনার রঞ্জু ভাই লিটিল ম্যাগাজিন করতো, আমি সেই সূত্রে আপনার বাড়িতে যেতাম, আমি জানি। সেই আজ এই পুরনো দিনের কথা জানানো দরকার দর্শকের কাছে, নতুন প্রজন্মের কাছে। আপনি যে এগিয়ে এসছেন আমাদের কবিতা উৎসব এডি ক্রিয়েশনের এবং আমার ব্যক্তিগত সহযোগিতা অবশ্যই থাকবে এবং দর্শকদের অনুরোধ করছি আপনারা সহযোগিতা করুন, আমরা প্রামাণ্য একটা গ্রন্থ যেন করতে পারি। আর কিছু বলবেন নাকি? না, এই দর্শকদের কাছে আমার সবিনয় অনুরোধ যে হরপ্রসাদ বাবু সম্পর্কে, যদি হরপ্রসাদ বাবুর শিক্ষা, প্রাথমিক শিক্ষা স্কুল, মাধ্যমিক শিক্ষা স্কুল, কলেজ শিক্ষা কলেজ, এই সমস্ত, তারপর চাকুরি, পরবর্তী সময়ে আমার জানা মতো তিনি ডিআই হয়েছিলেন, এই সমস্ত তথ্যে তারিখ যদি আপনারা কেউ আমাকে দিতে পারেন, দয়া করে আমাকে টেলিফোন মারফতেও জানাতে পারেন। আমার মোবাইল টেলিফোন নাম্বার 9954706159। আপনার ঠিকানাটা বলুন না একটু। আমার ঠিকানা সুষমা সরণি, বিবেকানন্দ রোড, শিলচর। ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার পাশে থাকব, আপনি এগিয়ে যান। হরপ্রসাদ বাবুর কেন্দ্র করে আমাদের অঞ্চলের আরো অনেক কিছু চলে আসবে, সেই ইতিহাস চলে আসবে, সেই ঘটনা চলে আসবে। আমরা এখানে এই কবিতা এডুকেশন অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আপনি আরো সুস্থ থাকুন, আপনার শিবিরে কামনা করে আজকে এখানে রাখছি। কবিতা এডুকেশন শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।